তার সম্পর্কে একটু ধারণা নিই। যদি বাংলা লিখে রাখতে চাও, আমি যখন পড়াবো তখন বাংলাটা লিখে রাখবো, আর যে ডকুমেন্ট আছে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে করাবো, ঠিক আছে? প্রথমে দিয়েছি এগুলো ছোট ছোট ধাপে দিয়েছি, যে ধাপে কিন্তু তোদের পরবর্তীকালে কাজেও লাগবে। প্রথমে বলেছি লার্নিং ডিজাইন কি। আমরা প্রথমে জানি যে লার্নিং ডিজাইনের লার্নারের সঙ্গে আমরা কন্টিনিউয়াস লিখেছি আইএনজি দিয়ে, তাহলে এমন একটা নকশা আমাদের তৈরি করতে হবে যেটা সবসময় শিক্ষার্থীকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। এই জন্য প্রথমেই বলেছি যে লার্নিং ডিজাইন রেফার্স টু দ্য সিস্টেমেটিক প্রসেস অফ ক্রিয়েশন এন্ড এডুকেশনাল এক্সপিরিয়েন্স। এই যে এডুকেশনাল এক্সপিরিয়েন্স শব্দটা দিয়ে এটা বলতে হয় শিক্ষা বিজ্ঞানের এমন একটা কার্যকরী পদ্ধতি, এডুকেশনাল এক্সপিরিয়েন্স শিক্ষা বিজ্ঞানের এমন একটা সিস্টেমেটিক প্রসেস দ্য লার্নিং ডিজাইন যেটা দ্যাট ফেসিলিটেট দ্য অ্যাকুইজিশন অফ নলেজ এন্ড স্কিল। কার নলেজ এবং স্কিল বাড়াবে? শিক্ষার্থীর নলেজ এবং স্কিল বাড়াবে। ইট ইনভলভস টু দ্য প্ল্যানিং, এটা একটা প্ল্যানিং বা পরিকল্পনা তৈরি করে, যেটা কি করে ডেভেলপিং অ্যান্ড এনহান্সিং লার্নিং অ্যাক্টিভিটি। ওই যে অ্যাক্টিভিটি রাখবে, লার্নার থেকে অ্যাক্টিভিটি রাখার জন্য তাকে এমনভাবে ডেভেলপিং অর্থাৎ প্রোগ্রেস করাতে হবে, উন্নয়ন করাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীকে অ্যাক্টিভিটি রাখার জন্য মূল্যায়ন প্রক্রিয়াকে সমাধান করতে হবে। এই মূল্যায়ন প্রক্রিয়া সমাধান করার জন্য তাকে কিছু রিসোর্স উপাদানগুলো কি? টিএলএম থাকবে, আর কি রিসোর্স থাকবে? যে সকল রিসোর্সগুলো শিক্ষার্থীকে দিকে পড়ে শিক্ষার্থী তার সঙ্গে সঙ্গে কনফিডেন্ট করার চেষ্টা করবে বা শিক্ষার্থীকে তৈরি করার চেষ্টা করবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট হবে। এই অ্যাসেসমেন্ট জিনিসটা হচ্ছে দুটো, এক শিক্ষার্থী এক শিক্ষক, দুজনকেই কিন্তু অ্যাসেসমেন্ট করবে টু মিট দ্য স্পেসিফিক দ্য এডুকেশনাল গোল। সবারই লক্ষ্য তুমি তোমার পড়ানোর প্রক্রিয়াটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, শিক্ষার্থী ওই পড়াটাকে পড়ে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, লার্নিং ডিজাইন কনসিডারস দ্য নিডস দ্য লার্নার। এটা কেবলমাত্র কনসিডার করে লার্নারদের জন্য। দ্য লার্নিং এনভায়রনমেন্ট, তাকে লার্নারকে কনসিডার করার জন্য কি লাগবে? তার মতো করে একটা পরিবেশ থাকা দরকার। and the desired outcome, তুমি পরিবেশ না করে থাকলে শিক্ষার্থীর কাছে কখনোই তুমি তোমার নিজের আউটকাম বা রেজাল্টটা বা ফিডব্যাকটা কখনোই পাবে না। and to create effective and engaging educational experience, তার ফলে কি তার অভিজ্ঞতাগুলো সম্প্রসারিত হবে। 10 মিনিট